আসসালামু আলাইকুম। চলে আসলাম ক্রেটার লেক ট্রিপের সেকেন্ডের ব্লগ নিয়ে। তবে আজকে কিন্তু ক্রেটার লেক ন্যাশনাল পার্কে আর যাচ্ছি না। ভেবেছিলাম ২ দিন ক্রেটার লেক ন্যাশনাল পার্কেই ঘুরবো, কিন্তু অনেকগুলো ট্রেইল অফ থাকায় আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করলাম। এদিকে দুপুর হয়ে যাওয়ায় আমাদের বেশ ক্ষুধাও লেগেছিল। আগের দিনের মাটন বিরিয়ানির কিছুটা নিয়ে এসেছিলাম। গ্যাস স্টেশন থেকে গরম করে সবাই মিলে খাচ্ছিলাম। ইউ ক্যান কল মি খ্যাত। আমি অলওয়েজই হাত দিয়ে খাওয়া প্রিফার করি, যদিও আমাদের কাছে স্পুন ছিল। লং উইকেন্ডে অনেকেই এখানে ঘুরতে এসেছিল, সো সবার রিকমেন্ডেশন প্লাস নিজের একটু রিসার্চ করে দেখলাম রেডউড ন্যাশনাল পার্কে যাওয়া যায়, যেটা কিনা ক্যালিফোর্নিয়াতে। এবং আমাদের হোটেল থেকে প্রায় 3 ঘন্টা ড্রাইভ। প্রায় 3টা বেজে গিয়েছিল রেডউড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কে পৌঁছাতে পৌঁছাতে। এখন যাব একটা ছোট ট্রেইলে, যেটা স্টাউট গ্রোভ ট্রেইল নামে পরিচিত। স্টাউট গ্রোভ হচ্ছে পৃথিবীর মোস্ট সিনিক লাল কাঠের যে গাছ, সেটার ফরেস্ট। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টাউট ট্রি। প্রায় সব গাছই হচ্ছে বিশাল বিশাল রেডউড, তাই ছোট গাছ তেমন নেই। এটি সম্ভবত একটা গাছের কাটা অংশ, যেটার ভিতরে গুহার মতো তৈরি হয়েছে। বাচ্চারা এটার ভিতর দিয়ে ঢুকে উপরে উঠছিল। আমারও অনেক ইচ্ছা করছিল উপরে উঠতে, কিন্তু আমার সাদা কালারের প্যান্ট দেখে আমি আর সাহস করিনি। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মিনিমালিস্টিক অ্যাপ্রোচের কারণে এই যে ট্রেলটি, সেটার বেশিরভাগই প্রাকৃতিক। এখানে গাছের নাম ও ডিটেলস লেখা সাইনবোর্ড বা ট্রেইলে যে ধরনের রেলিং থাকে সেসব কিছুই নেই, সরিয়ে ফেলা হয়েছে। সামনে যে নদী, তার ওপারে একটি ক্যাম্পগ্রাউন্ডও রয়েছে বলে শুনেছি। সেখানে যে ভিজিটর সেন্টার, সেটা এতটাই লুকানো যে সহজে নাকি খুঁজেই পাওয়া যায় না। সম্ভবত এইসব কারণেই এই ট্রেলটা খুব জনপ্রিয় হয়েছে, কারণ প্রকৃতির এতটা কাছাকাছি যাওয়ার সুযোগ সবখানে পাওয়া যায় না। আমারও পার্সোনালি এই ট্রেলটা খুবই ভালো লাগছিল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া থেকে অনেকটাই বিচ্ছিন্ন হতে পেরেছি, আর একটা আধ্যাত্মিক জগতে আছি। ট্রেইলের একেবারে শেষে চলে এসেছি। জাস্ট 15 to 20 মিনিটসের একটা ট্রেল ছিল। আর আমার সামনে যে নদীটা, এটা হচ্ছে স্মিথ রিভার। নদীর ওপারেও কিছু রেডউড গ্রোভ আছে, ওগুলো যদিও বেশ ছোট। ক্যাম্প গ্রাউন্ডটা হয়তো আশেপাশেই হবে, কারণ যারা ক্যাম্পে এসেছে তারা তাদের ইনফ্লেটেবল বোট দিয়ে কায়াকিং করছিল নদীতে। নদীর পানি এতটা পরিষ্কার আর ঘন সবুজ, আমারই ইচ্ছা করছিল এখানে থেকে যাই, নদীতে একটু নামি। তবে পানি অনেক ঠান্ডা ছিল। তারপর আলো থাকতে থাকতেই পরের স্পটে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। চলেন দেখে আসি এরপরে আমরা কোথায় যাচ্ছি। চলে আসলাম ব্যাটারি পয়েন্ট লাইট হাউস অ্যান্ড মিউজিয়ামে, আর তার পাশেই এটা ব্যাটারি পয়েন্ট বিচ। আমার কেন যেন লাইট হাউস টাইপ জায়গাগুলো বেশি একটা ভালো লাগে না, তাই আর লাইট হাউসের কাছে যাইনি। অনেক বাতাস ছিল বিচের এখানে। কিছু ছবি তুলে আমরা আবার গাড়িতে ফেরত যাই, কারণ আমাদের আবার ক্ষুধা লেগে গিয়েছিল। ঘুরতে আসলে মনে হয় সেকেন্ডে সেকেন্ডে খিদা লাগে। তারপর হাউস অফ জাম্বালায়া নামে এই রেস্টুরেন্টটাতে খেতে ঢুকলাম। বেশ ভালো ভালো অপশন ছিল সি ফুডের। আর ক্যালিফোর্নিয়া এসে সি ফুড খাবো না সেটা তো হয় না। অর্ডার দিয়ে রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কিছু ভালো ভালো ফটোগ্রাফ ছিল ওয়ালে, সাথে ফটোগ্রাফারের ডিটেলসও। তবে $100-150 দিয়ে এই ছবি কারা কিনবে আমি জানি না, মেবি আমি গরিব তাই। খাবার চলে এসেছে। আমার খাবারটা খুবই বিশ্রী ছিল। অর্ডার করেছিলাম গার্লিক প্রন, আর আমাকে দিয়েছে কয়েকটা সিদ্ধ চিংড়ির সাথে গার্লিক সস। তাছাড়া বাকি আইটেমগুলো বেশ মজারই ছিল। রেস্টুরেন্টের কাছাকাছি আরেকটা বিচে গেলাম তারপর, কারণ আমাদের কিছু পরিচিত মানুষের সাথে দেখা করব ওদের হোটেলের সামনে, যেটা রেস্টুরেন্ট থেকে কাছেই। আর হোটেলের সামনে আসতে ওদের সময় লাগবে প্রায় 40 মিনিট। তাই এই 40 মিনিটের জন্য আমরা পয়েন্ট সেন্ট জর্জ বিচে ঘুরতে গেলাম। এটা হলো বিচে যাওয়ার খুব সুন্দর একটা ট্রেইল। এই বিচটাও আমার বেশ ভালো লেগেছিল। আমার কাছে স্যান্ড বিচের চেয়ে এই ধরনের পাথুরে বিচগুলো কেন যেন বেশি ভালো লাগে।
বিচের পাশেই একটা প্লেসে পরিচিত যাদের সাথে দেখা করার কথা ছিল তাদের সাথে দেখা করতে আসলাম। আমার একজন কলেজ ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল, প্রায় 11 বছর পরে ওর সাথে আমার দেখা হলো। তারপর আমরা রিয়েলাইজ করলাম উই আর অফিসিয়ালি ওল্ড নাও। পাশেই ডাচ ব্রোসে সবাই কফি খেতে আসলাম, যদিও আমি চা কফি কিছু খাই না। যাই হোক, আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম, যেহেতু প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে আমাদের ব্যাক করতে হবে। এদিকে রাতও হয়ে গিয়েছিল। ব্যাক করতে করতে প্রায় রাত 11টা। সবারই প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। আমি বাসা থেকে ডিম আর মুরগি ভুনা এনেছিলাম, সেটা দিয়েই ডিনার সারলাম। আলহামদুলিল্লাহ সেকেন্ড ডেটা বেশ হ্যাপেনিং ছিল। এটা হলো পরদিন হোটেলের সামনে আমরা যে যার বাসায় যাওয়ার জন্য বিদায় নিচ্ছিলাম। ট্রিপ শেষ হলে একটু তো খারাপ লাগেই, কিন্তু নিজের বাসায় ফেরার একটা আলাদা শান্তি আছে। তার উপর বাসায় ফিরেই দেখলাম আমার একটা পার্সেল এসেছে, আর সেটা দেখে মন এমনিতেই ভালো হয়ে গেছে।